খারাপ লাগার তো কোনো সুযোগ নাই। আর এটাকে শুধু ভালো লাগাতে আসলে সীমাবদ্ধ করাটা মুশকিল। আসলে আমার মনে হয় যে এমন এক্সপেরিয়েন্স অ্যাক্টরের লাইফে হওয়া খুব ভাগ্যের চোটে হয়। এমন এক্সপেরিয়েন্স সিনেমার জন্য আমার মনে হয় এই রোহিত অ্যাজ এ ফিল্ম একটা বড় এক্সপেরিয়েন্স হয়ে থাকবে আসলে সবার মধ্যে, দর্শকের মধ্যে এবং এই ইন্ডাস্ট্রির জন্য। আমার জন্য ওই যে এত দারুণ মেমোরি হয়ে থাকবে এটা, যেটা হয়তো যতদিন এই মেমোরি থাকবে আমার, ততদিন এই মেমোরি আমি বয়ে বেড়াবো। সাধুকে, রোহিতকে আমি বোধহয় আজীবন বয়ে বেড়াবো। সাধুর বউ তো আপনারা দেখছেন নিশ্চয়ই, তো সব উত্তর তো ছবিতে আছে। তো সাধুর বউ দুর্দান্ত, এটা তো মানে বলার আলাদা করে আর কিছু নাই, দেখাই যাচ্ছে। হ্যাঁ, এটা আমি এই পয়েন্টের সাথে খুবই একমত আপনার এই পয়েন্টের সঙ্গে। দেখেন আমি যে কাজটা করেছি সেটা, বা আমি যেটা করি সাধারণত আমি করি, কিন্তু নাজিফা তুষি যেটা করেছেন সাধুর বউ হিসেবে, সেইটা মানে ইম্পসিবল টু আমার কাছে মনে হয় আর অন্য কারো কাছে আর কি, আরও কারো দ্বারা এটা আমার মনে হয় সম্ভব ছিল না আর কি। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। আমার কাছে এই মুহূর্তে আপনাদের সামনে বসে এইটার উত্তর দেওয়াটাই বরং টর্চার মনে হচ্ছে, কারণ কন্টেন্টটা এত ডিফারেন্ট, এত মনস্তাত্ত্বিক গল্প। এইটা দেখার পরে আমার মনে হয় আগামী 2 সপ্তাহ কারোর সাথে কথা বলাই উচিত না। মানে এত ইমোশনাল, এইটার বিষয় প্রশ্ন করলে তখন মনে হবে যে আমি আসলে কি উত্তর দিব, আমি এটা খুঁজে পাচ্ছি না। তো আমার কাছে মনে ছিল যে আপনারা যদি 2 সপ্তাহ পরে আমাকে জিজ্ঞেস করতেন আমি ভালো উত্তর দিতে পারতাম। ডেফিনেটলি কাজটা খুব সুন্দর, একটা দারুণ টিম কাজ করেছে একসাথে, সবার কঠোর পরিশ্রম স্ক্রিনে দেখা গিয়েছে। এত দারুণ ক্যারেক্টার প্লে, এরা 3 জন আউটস্ট্যান্ডিং। এবং সিনেমাটা শেষ হওয়া অবধি আমি চুপচাপ বসেই ছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে আমার আসলে কী বলা উচিত। ইনফ্যাক্ট আমার সিনিয়ররা যারা আমাদের সাথে একসাথে বসে দেখেছেন, নর্মাল অডিয়েন্স যারা দেখেছেন, সবারই একই ইমোশন। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, মানুষের ভেতরে সিনেমাটা যেতে পেরেছে। যদিও গল্পটার নাম রোহিত, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা মেঘের ঘন ঘটা। মানে এত পেইন শেষ পর্যন্ত গল্পটাতে, ওই পেইনটা মানে এখনও আমার ভেতরে কোথাও আছে। দুর্দান্ত, আমি একদম ওদেরকে ছেড়ে দিতে পারবো। ওরা যদি এখনও বলে যে আমি সাধু এবং আমার সাধুর বউ হিসেবে ওরা ঘুরে বেড়াবে, আমার কোনো আপত্তি নেই। এত সুন্দর ওরা দুজন স্ক্রিনে, এবং এত ভালো একজন আরেকজনের পরিপূরক। এইটাই না হওয়া উচিত। মানে আর্টিস্টরা যখন একসাথে স্ক্রিন শেয়ার করে তখন না কোথাও নিজের মানে ব্যক্তি জীবনের কোনো মানে ছিটে ফোটা আসা উচিত না। এইটা তুষি এবং ইমরান দুজনেই খুবই জাস্টিফাই করেছে এই জায়গাটা। সো আমি বলবো যে দে আর আউটস্ট্যান্ডিং। এটা তো আসলে মানে যখন উনি বললেন এবং উনি বের হওয়ার আগেই বলতেছিলেন ব্যাপারটা, এটা একটা ওভারওয়েলমিং সিচুয়েশন। যখন উনি আমার সব কাজের সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করেন, উনি সবচেয়ে বেশি এটার ভালো মন্দ দিকগুলোকে আমাদের সাথে আলোচনা করেন, সেইখানে যখন ওনার কাছ থেকে এত দারুণভাবে একটা মানে কমপ্লিমেন্ট আসে, এটা অসম্ভব ভালো লাগার এবং অসম্ভব সুখের। আমার অভিজ্ঞতাও ভিন্ন না, আমার অভিজ্ঞতাও একই, আমার অভিজ্ঞতাও সাধুর মতোই, আমার অভিজ্ঞতা সাধুর বইয়ের মতোই। আমরা একসাথে যেহেতু সময় কাটিয়েছি, একই ল্যান্ডস্কেপে ছিলাম, একই সময়ে ছিলাম, সুতরাং আমাদের ওই এক্সপিরিয়েন্সটা ওই যে একই কথায়, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বারবার ফিরে যাচ্ছি, আমরা সিনেমা দেখতে যেয়ে ওই জায়গাতে বারবার ফিরে যাচ্ছিলাম। গতকালকে রাত্রেও আমরা কথা বলছিলাম, তখন মনে হচ্ছে যে আচ্ছা আমরা নৌকাটা নিয়ে বের হয়ে যাই, চলো একটা নৌকা নিয়ে বের হয়ে যাই, ঘুরে আসি আমরা একটু। তো আমার মনে হয় যে এখনও আমরা চাইলে ওই জায়গাতে চলে যেতে পারি, আমরা চাইলে ওই জীবনটা আবারও যাপন করতে পারি, এখানে থেকেই যাপন করতে পারি। তো এই অভিজ্ঞতাটা আসলে অন্য কোনো কাজ করে বা খুব কম কাজ করে এই অভিজ্ঞতাটা পেতে পারি। সো এইটা এই জন্য খুব স্পেশাল যে এখনও ওই অভিজ্ঞতা আমরা ক্যারি করে যাচ্ছি। নির্মাতা হিসেবে উনি সবাই বলেন তো উনি অনেক গুণী নির্মাতা, অবশ্যই উনি গুণী নির্মাতা। একই সাথে মানে ওনাকে এমন মনে হয়েছে যে ওনার কাছে আত্মসমর্পণ করে ফেলা যায়, সুমন ভাইয়ের কাছে অভিনেতা হিসেবে বা একজন মানুষ হিসেবে আত্মসমর্পণ করে ফেলা যায়, শিল্পী হিসেবে আত্মসমর্পণ করে ফেলা যায়, যেটা সবথেকে বেশি জরুরি। এবং ওনাকে যদি আমি বিশ্বাস না করি তাহলে তো আমি ওইটা প্লে করতে পারবো না, বা ওনাকে যদি ওই বিশ্বাসটা না করতাম তাহলে ওনার সাথেই জার্নিটা করতে পারতাম না। জার্নিটা তো আসলে ওনার সাথে আমরা সবাই একসাথে জার্নিটা করেছি। ওনার যে অনুভূতিটা, সেই অনুভূতিটাকে আমরা একসাথে যাপন করেছি।
তো ওনাকে নিয়ে আলাদা করে এইভাবে মানে কোনো বিশেষায়িত করতে পারবো না ওনাকে আসলে। সাধু হয়ে ওঠার জন্য যা যা করতে হয়েছে তার সব কিছু সিনেমার মধ্যে আছে। আপনারা সবাই প্লিজ সিনেমাটা দেখেন, তাহলে এই কী কী করতে হয়েছে, কী কী স্ট্রাগল, কী কী পার হতে হয়েছে, কী কী বা যাবতীয় আপনাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের আপনার উত্তরটা পেয়ে যাবেন। আমার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে, সিনেমাটা দেখেন। সিনেমাটা দেখলে আপনাদের সকল প্রশ্নের বাইরে গিয়ে আপনাদের নতুন নতুন প্রশ্নের উদ্ভব হবে আপনার মস্তিষ্কে, যেগুলো হয়তো বা আপনাদের এই কমন প্রশ্নের বাইরে গিয়ে নতুন কিছুর দেখা আমাদের দর্শকরাও পাবে আপনাদের মাধ্যমে।